ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রথমবারের মতো সংসদের সদস্য হিসেবে যোগ দিয়েছেন অনেক নতুন মুখ। তাদের মধ্যে রয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। 12 মার্চ সকাল 10:50 কোট প্যান্ট পরা তারেক রহমান অধিবেশন কক্ষে প্রবেশ করলে সংসদ সদস্যরা টেবিল চাপড়িয়ে তাকে অভিবাদন জানান। হাস্যোজ্জ্বল তারেক রহমান চারপাশে তাকিয়ে নিজের আসনে বসেন। এ সময় ভিআইপি লাউঞ্জে প্রথম সারিতে বসা প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান দাঁড়িয়ে তাকে অভিনন্দন জানান। 1991 সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে 5টি আসন থেকে নির্বাচিত হয়ে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে সংসদে পা রেখেছিলেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তারই উত্তরসূরি হিসেবে জিয়াউর রহমান পরিবারের দ্বিতীয় প্রজন্মের সরকার প্রধান হিসেবে বৃহস্পতিবার সংসদে পা রাখলেন তারেক রহমান। অন্যদিকে প্রথমবার সংসদে যোগ দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, যিনি ঢাকা 15 আসন থেকে নির্বাচিত হয়েছেন। তিনি জামায়াত সহ 11 দলীয় জোটের নেতৃত্ব দিচ্ছেন এবং সংসদে বিরোধী দলীয় নেতার আসনে বসেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘোষিত 297 আসনের ফলাফলের মধ্যে 225 জনই প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে অধিবেশনে যোগ দিয়েছেন। প্রথম সারিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে বসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমদ সহ সরকারের জ্যেষ্ঠ নেতারা। তারেক আজিজ খান, প্রজন্ম 24।